নমস্কার, আমি রনিতা আর আপনারা রয়েছেন রনিতাস কর্নারে। আজ 9ই মার্চ, এখন বিকালবেলা আমরা রয়েছি দিল্লির ইন্ডিয়া গেটের সামনে। এখানে কিন্তু এখনো বেশ ঠান্ডা রয়েছে আর যথারীতি মানুষের ভিড়ও রয়েছে। না, এবার আর পাহাড় না, এবার এসেছি দিল্লি। স্বাদ পরিবর্তন বলতে পারেন। আসার আর একটাও কারণ আছে, তা হলো রাজধানীতে রাজধানী দর্শন। মানে এবার আমরা প্রথম রাজধানী এক্সপ্রেসে চাপলাম এবং রাজধানী এক্সপ্রেসে চেপে আমরা এসেছি রাজধানী ঘুরতে, অর্থাৎ দিল্লি ঘুরতে। যা এতদিন দেখেছি বইয়ের পাতায় বা টিভির পর্দায়, তা এখন চোখের সামনে, নাগালের মধ্যে। এ এক অন্য রকম অনুভূতি। ইন্ডিয়া গেটের সামনে দাঁড়াতেই মনে হলো ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছি। চারিদিকটাই যেন ইতিহাস। চারিদিকটা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো। আর এখন তো পড়ন্ত বিকেল, আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে। এরপরে ইন্ডিয়া গেটের লাইটগুলোও জ্বলে উঠবে, তখন তার অন্য রকম এক রূপ হয়ে ওঠে। আজ দুপুরেই আমরা দিল্লি এসে পৌঁছেছি আর বিকেলবেলাটা ঠিকই করেছিলাম এই সময়টা দিল্লির ইন্ডিয়া গেটের সামনে গিয়ে উপস্থিত হব। আর যথারীতি উপস্থিত হয়েওছি। আর যতটা সুন্দর হবে ভেবেছিলাম তার থেকেও সুন্দর লাগছিল জায়গাটা। মানুষের ভিড় ছিল প্রচণ্ড, তবে সেটা ছাপিয়েও সৌন্দর্যটা ছিল অনেক বেশি। সূর্য অস্ত যাচ্ছে আর আমরা ইন্ডিয়া গেটে এখন দাঁড়িয়ে আছি আরেকটু অন্ধকার ভাবে, তারপরে লাইটটা দেখার জন্য। খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমাদের ওখানে তো এখন গরম, কিন্তু এখানে এখনো ঠান্ডা কিন্তু বেশ ভালোই রয়েছে। ইন্ডিয়া গেটের ঠিক উল্টো দিকেই রয়েছে নেতাজি সুভাষচন্দ্রের এই অসাধারণ মূর্তিটি। অন্ধকার আস্তে আস্তে হচ্ছে আর সমস্ত লাইট এবার এক এক করে জ্বলে উঠছে। ওই যে দূরে দেখা যাচ্ছে রাষ্ট্রপতি ভবনের মাথাটা, সোজা রাস্তা বরাবর গেলেই রাষ্ট্রপতি ভবন দেখা যাবে। আমরা ওই দিকটা এখন আর যাইনি, আমরা এখান থেকেই আস্তে আস্তে এবার ফিরবো, কারণ ঠান্ডাটা খুব বেশি লাগছে। আমাদের আজ দিল্লিতে দ্বিতীয় দিন আর এখন আমরা সকালবেলায় চলে এসেছি রেড ফোর্টে। ওয়েদারটা খুব ভালো, মানে না ঠান্ডা না গরম। এখন সকালবেলা ঘুরতেও কোনো অসুবিধা হচ্ছে না আর পরিবেশ তো অসাধারণ। এই সেই বিখ্যাত লালকেল্লা। লালকেল্লার ঐতিহাসিক মাহাত্ম্য নতুন করে কিছু বলার নেই, তা আপনাদের সকলেরই জানা। লালকেল্লা ঢুকতেই ছাত্রী বাজার,
সুলতানি আমল থেকেই চলে আসছে এই বাজার। আপনারাও এখানে এলে স্মৃতি হিসেবে একটা ছোট্ট কিছু টুকরো রেখে দিতেই পারেন, আমিও রেখে দিয়েছি। এবার আমরা আস্তে আস্তে লালকেল্লার ভেতরে ঢুকছি, আর যতই ভেতরে ঢুকছি কারুকার্য সমস্ত স্থাপত্য দেখে সত্যি অবাক হবার মতন। এই ধরনের অভিজ্ঞতা তো আমাদের এই প্রথম, আমরা এই প্রথম এই ধরনের জায়গায় বেড়াতে এসেছি। এর আগে শুধুমাত্র পাহাড়েই ঘুরতাম, তাই আমাদের এই জায়গায় এসে প্রথমবার খুব ভালো লাগছে। এই হলো দেওয়ানি আম, অর্থাৎ সুলতান এখানে আম জনতার সঙ্গে এই সিংহাসনে বসেই কথাবার্তা বলতেন এবং অভাব অভিযোগ সমস্ত কিছুই শুনতেন। একদম বাঁদিকে সাদা বিল্ডিংটি হচ্ছে ঔরঙ্গজেবের তৈরি মতি মসজিদ, তারপরে রয়েছে খাসমহল এবং একদম ডান দিকে মমতাজ মহল, এবং মাঝের অংশটি খুবই গুরুত্বপূর্ণ। সেখানে সুলতানরা তাদের এন্টারটেনমেন্টের জন্যে হাতি এবং বাঘের মধ্যে লড়াই লাগাতেন। আর এটি হচ্ছে দেওয়ানি খাস, অর্থাৎ বিশেষ ব্যক্তিদের সঙ্গে সুলতানরা এখানে দেখা সাক্ষাৎ করতেন এবং এখানেই কথাবার্তা বলতেন। দেওয়ানি খাস ব্যক্তিদের সঙ্গে যেমন দেখা করতেন, তেমনি এখানকার কারুকার্যও কিন্তু অসাধারণ, চোখে পড়ার মতোই। এই হচ্ছে মমতাজ মহল। মমতাজ এখানে থাকতেন। মহল বলতে এখানে কিন্তু এই রকমই সমস্ত, কোনো দরজা নেই, এটা একটা আশ্চর্য বিষয়। সমস্ত কিন্তু পর্দা দিয়ে ঢাকা থাকতো, আর কারুকার্য এখন অনেকটাই ক্ষীণ হয়ে এসেছে, তবে বোঝা যাচ্ছে। আমার পেছনে এখন রয়েছে মমতাজ মহল। আমরা মমতাজ মহলের সামনে যে বসে আছি, অনেকটা হেঁটে পা ব্যথা হয়ে গেছে। এবার একটু বসে এখানে রেস্ট নিয়ে তারপরে আবার বাকিটা ঘুরবো। লালকেল্লার ভেতরেই কিন্তু অনেক কাঠবেড়ালি। এই যে মমতাজ মহলের সামনে আমরা বসেছিলাম, আমরা একটু বিস্কুট খাচ্ছিলাম, তো ওরা বেশ এসে আশেপাশে ঘুরছে। তো আমরা একটু টুকরো যখন দিলাম, তখন আমার মেয়ের পাশে এসেই প্রায় এসে দুই হাতে ধরে এমনভাবে কাটছে, মানে দারুণ দেখার মজার জিনিস। আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।